আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমিনাস ডেইলি লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি পারফেক্ট ক্যারামেল পুডিং। তো চলুন দেখে আসি পুডিংটি বানাতে কি কি উপকরণ লাগছে। প্রথমে আমাদের লাগছে 1 লিটার লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করা। এরপরে লাগছে আমাদের 5টি ডিম, লাগছে 3 পিস পাউরুটি, 1 কাপ গুঁড়ো দুধ এবং 1 কাপ চিনি। আরও লাগছে 1 চামচ ভ্যানিলা এসেন্স এবং ক্যারামেলের জন্য লাগছে হাফ কাপ চিনি। তো চলুন আমরা ক্যারামেলটি তৈরি করে দেখাই। প্রথমে একটি হাঁড়ি চুলায় দিয়ে দিব এবং আমি যেই হাঁড়িতে ক্যারামেল পুডিংটা বসাবো সেই হাঁড়িটাই নিয়ে নিছি। সরাসরি ওই পাত্রেই আমরা চিনিটা দিয়ে দিব। তো চিনিটা দিয়ে অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত এবং লাল হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে একটু ছড়িয়ে দিব। একটু অপেক্ষা করব চিনিটা গলে যাক। চিনিটা গলে পুরোটা চিনি গলে গেলেই আস্তে আস্তে লাল হয়ে যাবে। হ্যাঁ, চিনিটা গলে গেছে, লাল হয়ে গেছে। তা একটু ছড়িয়ে দেব, নেড়ে চেড়ে হাঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে দিব ক্যারামেলটা। তো হ্যাঁ, আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। পারফেক্ট একটা কালার এসেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। তো এখন চুলাটা বন্ধ করে দিলাম। অপেক্ষা করব ঠান্ডা হয়ে ক্যারামেলটা সেট হওয়া পর্যন্ত। এখন আমরা বাকি উপকরণগুলো একসাথে মিলিয়ে নেব। তো প্রথমে আমরা ডিমগুলো একে একে সব ডিম ভেঙে নেব। সব ডিমগুলো একসাথে ভেঙে হ্যান্ড উইক দিয়ে বিট করে নেব। তো আপনারা বলতে পারেন এতগুলা ডিম কিসের জন্য, এতগুলো দুধ কেন? আমরা আসলে একটু বড় সাইজের পুডিং বানাচ্ছি, এই জন্য সব উপকরণ একটু বেশি বেশি। তো আপনারা আপনাদের মতো যতটুকু পুডিং বানাবেন ততটুকু ওইরকম করে পরিমাণ মতো উপকরণ নিয়ে নেবেন। তো আমাদের পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আমরা আরেকটু বড় পাত্র নিয়ে নিব সবগুলি একসাথে মেশানোর জন্য। তো বড় পাত্রে ঢেলে দিলাম দুধ, লিকুইড দুধ। এখন আমরা গুঁড়ো দুধটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি চিনিটা, যতটুকু চিনি ততটুকু গুঁড়ো দুধ আছে, 1 কাপ 1 কাপ। এখন আমরা হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দুধটা যেন দলা পাকিয়ে না থাকে, এরকম করে মিশিয়ে নিব, ভালো করে মিশিয়ে নিব। তো তো এখন আমরা দিয়ে দিব পাউরুটি। অনেকে প্রশ্ন করতে পারেন পুডিং এ কেন পাউরুটি? এটা আমার একটা গোপন রেসিপি। তো হচ্ছে আপনারা এভাবে করে দেখবেন, পাউরুটিটা দিলে যেমন খাইতে টেস্ট হয় এবং পুডিংটা অনেক সফট হয়। আপনারা ট্রাই করে দেখবেন, তাহলে বুঝবেন। তো আমরা পাউরুটিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। আস্তে আস্তে গলে যাবে, মিশিয়ে নিব হ্যান্ড উইক্স দিয়ে। তো আমরা নাড়তে থাকবো, কিছুক্ষণ নাড়তে থাকবো, একটু সময় নিয়ে নাড়তে হবে। এরপরে আমরা ডিমটা দুধের সাথে মিলিয়ে দিব। তো আর একটু নেড়ে নিব, নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপরে আমরা একটু ব্লেন্ডার জারে দিয়ে দিব, কারণ পাউরুটির যে লাম্পসটা আছে ওটা ব্লেন্ডারে দিলে গলে যাবে, পুডিংটা অনেক সফট হবে। তো আমরা ব্লেন্ডার করে নিলাম। এখন আমরা ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে দিব, নেড়ে দিব, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমরা মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিব একটা, হ্যাঁ, ছাঁকনির সাহায্যে আমরা সেঁকে নিব এটা। তো দেখেন আমার পুডিংটা অনেক সুন্দর সেট হয়েছে এবং কালারটা অনেক সুন্দর হয়েছে। এবার ঢেলে দিব ছাঁকনিতে, পুরোটা ঢেলে দিব, আস্তে আস্তে ঢালবো আমরা, পুরোটা একসাথে ঢেলে দিব। এখন আর আমাদের
এটার মধ্যে কোনো লাম্পস থাকলো না। পুডিংটা খুবই সফট হবে। এখন আমরা পাত্রটা চুলায় বসিয়ে দিব। তো আমি আগে চুলার উপরে একটা হাঁড়ি দিয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডের উপরে আমরা পুডিংয়ের হাঁড়িটা বসিয়ে দিব। খুব সাবধানে দিব এবং একটি ঢাকনা দিয়ে দিব যেন গরম ভাবটা বের হতে না পারে, তাহলে পুডিংটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবং এটার উপরে একটা ভারী কোনো কিছু দিয়ে আমরা একটু চাপা দিয়ে দিব। তো অপেক্ষা করব 30 মিনিট। 30 মিনিট পরে ফিরে এলাম, দেখি কি অবস্থা। অনেক সুন্দর লাগতেছে। তো একটি কাঠি দিয়ে আমরা চেক করে নিব পুডিংটা হয়েছে কিনা। মাশাআল্লাহ, কাঠিটা ক্লিয়ার আছে, পুডিংটা আশা করি হয়ে গেছে। তো এখন আমরা নামিয়ে ফেলবো এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। চুলাটা বন্ধ করে দিলাম, ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। তো এই তো আমাদের পুডিংটা রেডি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমরা মোল্ড আউট করব। খুব সাবধানে করব এই কাজটা। একটা ছুরি দিয়ে চারপাশে একটু আলগা করে নিব এবং আমরা যখন প্লেটে ঢালবো একটু সতর্কতা অবলম্বন করব, কারণ ঢালার সময় অনেকে পুডিংটা ভেঙে যায়, এই জন্য একটু সাবধানে ঢালতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর, পারফেক্ট, অনেক সুন্দর একটা পুডিং হয়েছে। তো আপনারা সবাই ট্রাই করে দেখবেন, এরকম একটা মজাদার পুডিং বানিয়ে খেয়ে দেখবেন। অবশেষে হয়ে গেল আমাদের মজাদার ক্যারামেল পুডিং রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এরকম আরও মজাদার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।